হে গাইস, দিস ইজ সাজিবুল। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস, বেশ কিছুদিন থেকে আমি এই চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড করিনি, কারণ আমার পার্সোনাল কিছু এক্সাম চলছিল। সেই জন্য আমি এই চ্যানেলে কোনো ধরনের ভিডিও বানাতে পারিনি। বাট নাও আই এম রেডি টু টিচ ইউ সামথিং নিউ। সো গাইস, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটি কোন টপিকের হবে বা কী ধরনের ভিডিও হতে চলেছে। তো বেশি দেরি না করে চলো আজকে ভিডিওটি শুরু করা যায়। দেখো গাইস, বর্তমানে অনলাইন থেকে ইনকাম করার জন্য কিন্তু অনেক অনেক ধরনের রাস্তা আছে, যেগুলো ফলো করে তোমরা কিন্তু আর্নিং করতে পারবে। তার মধ্যে এর আগে তোমাদের অনেক অ্যাপ্লিকেশন বলেছি, তোমরা সেখানে রেফার করে আর্নিং করতে পারবে। কিছু অ্যাপ্লিকেশন বলেছি যেখানে তোমরা টাকা ইনভেস্ট করে ট্রেডিং করে বা বাইন্যান্স ক্রিপ্টো করে তোমরা টাকা ইনকাম করতে পারবে। এছাড়াও অ্যাপ্লিকেশনগুলি ডেটা এন্ট্রি করে বিভিন্ন ধরনের আর্নিং করতে পারবে। বাট আজকে তোমাকে আমি এমন একটি জিনিস বলবো যেটা দিয়ে তোমরা সলিড ইনকাম করতে পারবে গাইস। সলিড মিনস তোমরা যে কোনো একটি কোম্পানিতে কাজ করবে এবং সেই কোম্পানি থেকে তোমরা পে আউট পাবে। তো বেশি অন্য কথা না বলে চলো তোমাদের দেখিয়ে দিই তোমরা কীভাবে এটি করতে পারবে। তো গাইস, তোমরা হয়তো নেটওয়ার্কিংয়ের নাম শুনেছো বা হয়তো আজকে প্রথম শুনছো। তো গাইস, নেটওয়ার্কিং হচ্ছে এমন একটি স্কিল যেখানে তোমরা মাল্টিপল ডিভাইসকে, অর্থাৎ কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, ফোনস হতে পারে, সেই সমস্ত ডিভাইসগুলিকে কোনো একটি কোম্পানিতে থাকবে সেগুলিকে ম্যানেজ করা, অর্থাৎ একটা নেটওয়ার্কের সঙ্গে অন্য একটি নেটওয়ার্কের সঙ্গে লিঙ্ক করিয়ে দেওয়া, ইন্টারনেট ছাড়া ডেটা পাঠানো বা ফাইল ট্রান্সফার করা, এই ধরনের কাজগুলোকে ডেটা ট্রান্সফার বা নেটওয়ার্কিং বলে। সো তোমরা যদি নেটওয়ার্কিং শিখতে চাও এবং তোমরা নেটওয়ার্কিং শিখে যে কোনো কোম্পানিতে মিনিমাম 10 থেকে 12,000 টাকা বা 15,000 টাকার মতো আয় করতে চাও, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। সো চলো আমি তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি। সো গাইস, নেটওয়ার্কিং শেখার জন্য তোমাকে মাল্টিপল ডিভাইসকে একসঙ্গে কানেক্ট করে শিখতে হবে এবং ইন্টারনেট ছাড়া একে অপরকে সঙ্গে কমিউনিকেট করানো, ডেটা ট্রান্সফার করা, পিং করানো, এই সকল জিনিসগুলো তোমরা শিখে যে কোনো কোম্পানিতে জয়েন করে তোমরা যদি ইনকাম করতে চাও, তাহলে তোমাকে হয়তো CCNA এর মতো কোর্সগুলো করতে হবে। CCNA মিনস সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন। তো এই ধরনের কোর্সগুলো করার পরই তোমাকে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বলা যাবে বা তুমি একজন নেটওয়ার্কিং স্কিল শিখতে পারবে। বাট এই যে CCNA বললাম, এর শুধুমাত্র কোর্স ফিজ এ তো অনেক আছে, বাট শুধুমাত্র যে এক্সামটা তুমি দিবে এর এক্সাম ফিজ হচ্ছে ইন্ডিয়ার টাকা হচ্ছে 20,000 টাকার মতো। সো অত টাকা দিয়ে তোমরা শিখে হয়তো তোমরা নাও করতে চাও। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নেটওয়ার্কিং কোর্স, যেটা করে তোমরা কিন্তু একজন নেটওয়ার্ক ম্যানেজার হিসাবে যে কোনো কোম্পানিতে জয়েন করতে পারবে। এবং এই কোর্সের ভিতরে অনেক কিছু থাকবে, যেমন হোয়াট ইজ নেটওয়ার্ক টোপোলজিস, হাউ মেনি টাইপস অফ নেটওয়ার্ক টোপোলজি, যে অনেকগুলো কম্পিউটারকে একসঙ্গে কানেক্ট করলে সেগুলোকে কী বলে, 10টা কম্পিউটার সিরিজ বা কানেক্ট করলে সেগুলো কী বলে, মাল্টিপল ডিভাইস একসঙ্গে হাব বা মনিটরের সঙ্গে কানেক্ট করলে কী বলে, how to connect any device to a network, what is router and switch, how to configure router and switch, what is IP address and IP version 4। এই ধরনের জিনিসগুলো তোমরা যদি আলাদা আলাদাভাবে শিখতে চাও, তাহলে হয়তো তোমাকে 3-4টে বই কিনতে হতে পারে কিংবা অনেক অনেক ইউটিউব ভিডিওস দেখতে হতে পারে, তবেই তুমি এই সকল জিনিসগুলো একসঙ্গে পাবে। আর আজকে আমি যে পিডিএফটি তোমাদেরকে আমি দেবো, সেই পিডিএফটা এই ধরনের যে জিনিসগুলো আছে একদম পরপর স্টেপ বাই স্টেপ সাজানো আছে, যেখানে বলা আছে নেটওয়ার্ক টোপোলজিস কি, নেটওয়ার্ক কন্ডিশন কীভাবে তুমি ম্যানেজ করবে, রাউটার সুইচ কনফিগার কীভাবে করবে, যে কোনো নেটওয়ার্ককে তুমি তোমার অফিসের বাইরে কীভাবে নিয়ে আসবে, যে কোনো নেটওয়ার্ককে তুমি তোমার অফিসের ভেতরে নিয়ে যাবে, আইপি ভার্সন কী করে চেঞ্জ করবে, আইপি অ্যাড্রেস কী, এই ধরনের জিনিসগুলো তোমরা এই পিডিএফটাতে পেয়ে যাবে, যে পিডিএফটা আমি তোমাদের দেবো। তো গাইস, একটা কথা বলে যাচ্ছি, এই পিডিএফটা কিন্তু একদমই ফ্রি নয়। এই পিডিএফটা একটি পেড পিডিএফ, যেটার প্রাইস হচ্ছে 199 গাইস। একদম ঠিকই শুনেছো গাইস, এই প্রাইস হচ্ছে 199 এবং এই পিডিএফের ভেতরে অনেক অনেক ইনফরমেশান আছে, যেটা তুমি কমপ্লিট করলে অ্যাজ এ নেটওয়ার্ক ম্যানেজার তুমি যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবে এবং এই স্কিলগুলো শিখে তোমরা কিন্তু জয়েন করতে পারবে। তো গাইস, এবং আরও বলে যাচ্ছি, অনেক বড় বড় ছাড়া নর্মাল যা মিড রেঞ্জ কোম্পানিগুলো আছে সেগুলোতে কিন্তু অ্যাজ এ নেটওয়ার্ক ম্যানেজার জয়েন করার জন্য বেশ কিছু সার্টিফিকেশন দরকার হয় না। তুমি যদি তোমার রিজুমেতে স্কিলগুলো রেখে রাখো এবং ইন্টারভিউ দিয়ে তুমি যদি পাস করতে পারো, তাহলে কিন্তু তুমি জব পেয়ে যাবে। এবং এই যে পিডিএফটা আমি তোমাদের বললাম, এই পিডিএফে কিন্তু অনেক ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন আছে। তুমি একটা করে চ্যাপ্টার খতম করবে এবং তার নিচে নিচে ইন্টারভিউ রিলেটেড যে সকল কোয়েশ্চেনগুলো থাকে, সেই সকল কোয়েশ্চেনগুলো তুমি কিন্তু পড়ে এখানে নিজেকে প্রিপেয়ার করতে পারবে। এবং এই যে পিডিএফটি দেখতে পাচ্ছ, এখানে প্রতিটা পিডিএফের স্লাইডে কিন্তু ডে 1 ডে 2 লেখা আছে, অর্থাৎ তুমি ডে বাই ডে কিন্তু এগুলো তুমি করতে পারবে এবং নিজেকে কিন্তু আপডেট করতে পারবে এবং যে কোনো কোম্পানিতে জয়েন করে তুমি কিন্তু আর্নিং করতে পারবে। তো গাইস, পিডিএফটির প্রাইস অনেকটাই কম, জাস্ট 199 গাইস, মানে একটি ফোনের রিচার্জের থেকেও কম। তো তোমরা যদি চাও এই পিডিএফটি ভালো করে পড়ে যে কোনো কোম্পানিতে অ্যাজ এ নেটওয়ার্ক ম্যানেজার জয়েন করবে, তাহলে কিন্তু অবশ্যই করতে পারবে। এবং
পিডিএফটি নেওয়ার জন্য এখানে তুমি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করো এবং বলে যে আমার পিডিএফ লাগবে, এবং সেখানে আমার টিমের সঙ্গে তোমার কন্ট্যাক্ট হওয়ার পর পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে তোমার পিডিএফটা দিয়ে দেওয়া হয়ে যাবে। এবং এই যে পিডিএফটি তোমরা পাচ্ছ, এই পিডিএফটি কিন্তু ইন্ডিয়াস ওয়ান অফ দ্য টপ জর্জ কলেজ থেকে কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ জর্জ কলেজে যে সকল নেটওয়ার্কিংয়ে কাজ করানো হয়, নেটওয়ার্কিং সাবজেক্ট পড়ানো হয়, সেখান থেকে কিন্তু পিডিএফটা নিয়ে আসা হয়েছে। সুতরাং তোমরা যদি চাও এটা অবশ্যই করতে পারো, আমি তোমাদের রিকমেন্ড করব। সো বেশি দেরি না করে পিডিএফটি বাই করে নাও এবং নিজেকে প্রিপেয়ার করা তৈরি করো। সো গাইজ, আজকের জন্য ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।